রাতের বেলা মেট্রো টাউন ভ্যানকুভার আমরা ওয়ালমার্টে আমাদের গ্রোসারি করতে গিয়েছিলাম, বেশ খানিকটা সময় লেগে গেল। এখন ট্রাম বাসের পিছে পিছে যাচ্ছি, আর এই ট্রাম বাসে চড়ার আমার খুবই শখ। এখন পর্যন্ত কিন্তু চড়তে পারি নাই। হ্যাঁ, ট্রাম বাসে কিন্তু আমরা কখনো চড়ি নাই। এটা টরন্টোতে আছে না এই ধরনের ট্রাম? এটা হচ্ছে ঐতিহ্য। এটা ট্রাম না তো, কি এটা? এটা ইলেকট্রিক বাস। ও, ইলেকট্রিক বাস। টরন্টোতে যেটা আছে সেটা কি? ওটাতে মতো মানে রেল লাইনের মতো চলে। ও, এটা রেল লাইন। এটা হচ্ছে ইলেকট্রিক বাস, যে কানেক্টেড না? ইলেকট্রিক বাস। এই জন্যই তো উপরে এত তার সব রেখে দিছে। এটা মানে তো ইলেকট্রিক, এটা নাকি ট্রাম না ইলেকট্রিক বাস। আসলে আমি ভ্যানকুভারে আসি গেস্টের মতো, অনেক কিছু ঠিক করে জানি না। আমি টরন্টোতে দেখেছি ট্রাম চলে, আমি ভেবেছি ট্রাম, কিন্তু ওটা আবার রেল লাইন। হ্যাঁ, রেল লাইনের উপর দিয়ে চলে, কিন্তু উপরে তো তোমার কানেক্টেড থাকে ওটা আছে না? আবার রেল লাইনের উপরে চলে। লাইনের উপরে চলে, কিন্তু ইলেকট্রিসিটি ইয়েলো। এই কোনায় কোনায় বাড়ি লাগায়ও না, খেয়াল করো কিন্তু। তো আমরা বাসার দিকে যাচ্ছি, ট্রাম দেখলা না? কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব। ইমার্জেন্সি ভেহিকেল আসলে একটা সাইড দিয়ে দিতে হয়। আমরা একটা সাইডে চলে আসলাম। আচ্ছা, আজকে কিন্তু অনেক ইমার্জেন্সি ভেহিকেল, এরকম কোথায় কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু কি হলো আজকে? আমি বিকাল থেকে শুনতেছি অ্যাম্বুলেন্সের সাউন্ড। আমরা তো হসপিটালের পাশে। না, বিকালে অনেক শুনলাম, মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। হসপিটালের পাশে সারাক্ষণ খুটখুটে অন্ধকার, দুই পাশে কিন্তু বন জঙ্গল। আমরা আসলে পাহাড়ের উপরে জঙ্গলে থাকি। কারণ আমাদের বাসাটা কি জঙ্গল? না, জঙ্গল কোথায়? তাহলে আমাদের পাহাড়ি সৌন্দর্যে চারপাশে হচ্ছে বন, তো বনের সৌন্দর্যের মধ্যে আমরা থাকি, পাহাড় জঙ্গল ঝর্ণা সব মিলিয়ে। আর উইকেন্ডে হারুন বা আমি যখন চিন্তা করি আমরা দূরে একটু যাব ঘুরতে, আমাদের আশেপাশে যেখানে যাই সব জায়গায় এত সুন্দর ঘোরার জায়গা। আর আমরা বাইরে যখন আসি আলহামদুলিল্লাহ ঘোরার মুডেই থাকি। বাসায় বাচ্চারা আছে, পড়ালেখা করছে, আমরা দুই বান্দা গ্রোসারি করে বাসায় যাচ্ছি। আর এখন তো বাজে 8:30। তো আজকে আর তেমন রান্নাবাড়ি কিছুই করব না, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ লেখাপড়া, তারপর খাওয়া দাওয়া করে খুব ইনশাল্লাহ। আর সকালে আবার অ্যারিনার স্কুল আছে, আমার ছেলের স্কুল আছে, সব কিছু মিলিয়ে। আর এই কানাডাতে তো আমরা যুদ্ধের কোনো আঁচই টের পাচ্ছি না, তাই না? কি বলো? জি, টের পাচ্ছি না। তাহলে আমরা চলে আসছি আমাদের বাসার গলিতে, এখন ঢুকে যাব ইনশাল্লাহ। বাসার কাছাকাছি চলে আসছি, তো রেখে দিয়ে আর ধরে রাখতে পারছি না ফোন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন।